দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দর্শক, সরকারি চাকরি সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সবার আগে বিজ্ঞপ্তি তাই পেতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গত 6/11/2025 খ্রিস্টাব্দ স্মারক এত মোতাবেক প্রাপ্ত অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এবং 14তম, 15তম, 16তম, 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ববর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বর, সহকারী হিসাবরক্ষক, বেতন স্কেল 14 গ্রেড, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএর স্নাতক বা সমমানের ডিগ্রি, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর, টেকনিক্যাল সুপারভাইজার, বেতন স্কেল 15 গ্রেড, পদ সংখ্যা 96টি, শিক্ষাগত যোগ্যতা পার্শ্বে দেওয়া আছে, দেখে নেবেন। 3 নম্বর, ড্রাফটসম্যান, বেতন স্কেল 15 গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে বিজ্ঞান বিভাগের অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান। 4 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 16, পদ সংখ্যা 18, কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 5 নম্বর, এক্সপোর্ট উইভার, বেতন গ্রেড 16, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল টেক্সটাইল অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। 6 নম্বর, অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদ সংখ্যা 43টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। 2 নম্বর, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক নম্বর, সকল পদের ক্ষেত্রে 1/6/2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে। এগুলো ভালো করে দেখবেন। খ নম্বর, গ নম্বর, 1 নং ও 4 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং 2 নং, 3 নং, 5 নং ও 6 নং ক্রমিককে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। এগুলো দেখবেন, সব ভালোভাবে পড়বেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন, অন্যথায় ভুলভ্রান্তি হতে পারে। 3 নম্বর,
অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি উল্লিখিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু 26/6/2026 খ্রিস্টাব্দ। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21/7/2026 খ্রিস্টাব্দ। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর, দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এই সংক্রান্ত সকল কিছু ভালো করে পড়ে আবেদন করার জন্য বলা হলো। আবারও পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে 1 হতে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 12 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 112 টাকা এবং ক্রমিক নম্বর 6 এর জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা অফেরতযোগ্য মোট 56 টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এগুলো ভালো করে দেখবেন এবং বিশেষ করে পরীক্ষার ফি জমা না দেওয়ার পর্যন্ত কোনো অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অনলাইনে আবেদন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করবেন। আর যদি আমাদেরকে দিয়ে অনলাইনে আবেদন করিয়ে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে অনলাইনে আবেদন করিয়ে নিতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।